তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই সেটটাতে, ভালো করে লক্ষ্য করো। আমি অনেকগুলো সেট দিয়েছি, তার পাশাপাশি বইভিত্তিক সাজেশন দিয়েছি, অবশ্যই সেগুলো ফলো করো। ওকে, চলো অ্যান্সার বলছি টোটালটার। বিভাগ ক, 1 নম্বর, বাংলা নথিপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল, টমাস মেকলে, উইলিয়াম ক্যারি। দেখো, বাংলা নথিপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। চলে আসছে নেক্সট। 2 নম্বর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে হাইট, লর্ড মেকলে। উত্তর হবে এলিজা এমপে। নেক্সট চলে আসছি 3 নম্বর, কত সালে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? এটা হবে দেখো 1757 সালে। নেক্সট, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে দেখো 1780 সালে। এটা কিন্তু রিভিশন সেট, আমি স্পিডে চলে যাব জাস্ট রিডিং পড়ে। ওকে। 5 নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, এটা কে করেন? ওয়ারেন হেস্টিংস। 6 নম্বর, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেখো উইলিয়াম জোন্স। নেক্সট 7 নম্বর, ইজারাদারি ব্যবস্থা বা বলতে পারি পাঠশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর হবে দেখো, আর কত সালে চালু হয়? সেটা হচ্ছে 1772 সালে। বি, এক কথা উত্তর দাও। 1 নম্বর, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এশীয় সমাজ, সংস্কৃতি ও ইতিহাস নিয়ে গবেষণা করা। 2 নম্বর, শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা 1818 সালে। 1818 সালে। 3 নম্বর, বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? দেখো, দস্তকের অপব্যবহার ও মীর কাসিমের সাথে ইংরেজদের বিবাদ। 4 নম্বর, জঙ্গলমহল জেলাটি কোন সময় গঠিত হয়েছিল? ওয়ারেন হেস্টিংয়ের আমলে, চুয়ার বিদ্রোহ দমনের পর। 5 নম্বর, মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী কোথায় স্থানান্তর করেন? উত্তর হবে দেখো মুর্শিদাবাদে। নেক্সট 6 নম্বর, কোন আইনে বাংলায় গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। 7 নম্বর, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? উত্তর রাজা রামমোহন রায়। 8 নম্বর, উড ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা কত সালে জারি হয়? দেখো, এটা হবে 1854 সালে। বিভাগ খ, নিচের প্রশ্নের উত্তর দাও। যে কোনো 5টি, অনেকগুলো প্রশ্ন দিলাম। দেখো, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় এবং কেন? উত্তর দেখো, লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। তিনি প্রশাসনকে দক্ষ করতে আমলাদের বেতন বৃদ্ধি করেন এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। তিনি আমলাদের ব্যক্তিগত ব্যবসায় অংশগ্রহণ নিষিদ্ধ করে স্বচ্ছতা ফিরিয়ে আনেন, তাই তো? 2 নম্বর, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার তাৎপর্য কী? 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এর ফলে ভারতে প্রথম আধুনিক বিচার ব্যবস্থার সূচনা হয়। কোম্পানির কর্মচারীদের বিচার করা এবং ব্রিটিশ আইনের শাসন প্রতিষ্ঠা করা ছিল এর মূল লক্ষ্য। স্যার এলিজা এমপে ছিলেন এর প্রথম প্রধান বিচারপতি। নেক্সট 3 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, অধীনতামূলক মিত্রতা নীতির মূল শর্ত কী ছিল? লর্ড ওয়েলেসলি এই নীতি চালু করেন। এর শর্ত ছিল মিত্রতা গ্রহণকারী রাজ্যকে নিজ খরচে একদল ইংরেজ সৈন্য রাখতে হবে। 2 নম্বর, রাজ্যে একজন ইংরেজ রেসিডেন্ট থাকবেন। এবং দেখো 3 নম্বর বলছে ইংরেজদের অনুমতি ছাড়া অন্য কোনো শক্তির সঙ্গে যুদ্ধ বা সন্ধি করা যাবে না। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, দেখো, বক্সারের যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব কী ছিল? 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজরা কেবল বাংলার নবাব নয়, বরং অযোধ্যার নবাব ও দিল্লির মুঘল সম্রাটদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। এর ফলে উত্তর ভারতে ইংরেজদের সামরিক শ্রেষ্ঠত্ব ও রাজনৈতিক আধিপত্য চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়। নেক্সট 5 নম্বর, ফরকশিয়ার ফরমান, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কেন কোম্পানির কাছে মহামূল্যবান ছিল? পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, এই ফরমানের ফলে কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার বা দস্তক পায়। এর ফলে কোম্পানি অন্য ইউরোপীয় কোম্পানি ও ভারতীয় বণিকদের তুলনায় ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বেশি সুবিধা লাভ করে। ইংরেজরা তো নিজেদের ব্যবসার স্বার্থেই সব কিছু করে বেড়াচ্ছে, তাই না? তবে দেখো 6 নম্বর, উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামার গুরুত্ব কী? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 সালে শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা জারি করেন, যা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। একে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। এর ফলে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একটি সুসংগঠিত কাঠামো তৈরি হয় এবং কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। নেক্সট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাস 8 প্লাস ক্লাস 10-এর জন্য প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী? 19বিংশ শতাব্দীর শুরুতে ভারতের শিক্ষার মাধ্যমে হিসেবে প্রাচ্য ভাষা, যেরকম সংস্কৃতি ফার্সি না পাশ্চাত্য ভাষা ইংরেজি ব্যবহৃত হবে, তা নিয়ে ইংরেজ কর্মকর্তাদের মধ্যে তীব্র মতভেদ দেখা যায়। একে পাশ্চাত্য দ্বন্দ্ব বলা হয়। শেষ পর্যন্ত মেকলের প্রভাবে পাশ্চাত্যবাদীরা জয়ী হয়। ওকে, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।